আছে। ভগবানের কৃপায় সব যেন ভালোই ভালোই হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচালনায় ও হরিহরপুর আদি গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় হরিনাম সংকীর্তন করা হলো। সেদিন এখানে ভক্তদের ঢল নেমে আসে। আজকে এখানে যে উৎসব হলো কৃষ্ণ নাম করো জবের হাত থেকে রক্ষা পেতে আজকের উৎসব। এই উৎসবে যেন সবাই হরিনাম করে মানুষ যেভাবে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে সেসব মানুষকে একসাথে ধর্মের পথে আছে, সেজন্য আজ হরিনাম কীর্তন আয়োজন করেছে। বহুদূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে আজ এখানে। সঙ্গে গ্রামবাসীরা এখানে একসাথে যুক্ত হয়ে সকলকে সহযোগিতা করছেন। পরবর্তীকালে আমরা এই অনুষ্ঠানটি আরও উন্নতভাবে করতে সেক্ষেত্রে গ্রামবাসীরা একসাথে যুক্ত হয়েছি। আমরা অনুষ্ঠানটি প্রথমত আদিবাসী নৃত্য ও তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। সবশেষে আমরা এখানে ইস্কনের ন্যায় সন্ধ্যা আরতি করেছি। এদিন এখানে ইস্কনের পক্ষ থেকে শ্রী গৌরচন্দ্র সাধু মহারাজ আপনাদেরকে হরিকথা শোনাবেন। ধানবাদ জেলার প্রচারক সারথী কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয় এবং উত্তম আত্মা প্রভু রয়েছেন। এদিন ভক্তদের উদ্দেশ্যে একটাই, কৃষ্ণ নাম করো আর সব নিচে পালাতে জম আছে নিচে। সাংবাদিকদের বিশ্বনাথ রুইদাস কি জানালেন শুনবো আমরা। উৎসব হচ্ছে আমাদের, আমরা ক্যাটলাইন রেখেছি কৃষ্ণ নাম করো জীব আর সব নিচে পালাইতে পথ নেই জম আছে পিছে। এই যে জম আমাদের নিত্য আর কি নিত্য, এই যে জম আমাদের নিত্য পিছনের নিচে, ঠিক আছে, এই জমের হাত থেকে রক্ষা পেতে আমরা এই উৎসব রেখেছি। এই উৎসবে মানুষ যাতে হরিনাম করে এবং যাতে মানুষের মনোধর্ম, মানুষের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের পথ থেকে, তারা যাতে ধর্মের পথে আসে এবং ভগবানের নাম কীর্তন করে, এই সমস্ত কিছুর জন্যই আমরা আর কি এই হরিনামের আয়োজন করেছি। এবং আজকের অনুষ্ঠান আমাদের হয়েছে প্রথম আমাদের যে ঐতিহ্য আছে আদিবাসী নৃত্য, তো আদিবাসী নৃত্য দিয়ে আমরা করেছিলাম স্টার্ট। তারপরে আদিবাসী নৃত্য সহ আমাদের একটা বর্ণাঢ্য নগর সংকীর্তন হয়েছিল। আমাদের এই বর্ণাঢ্য নগর সংকীর্তন হচ্ছে শ্রী মহাপ্রভু আর কি করেছিলেন এবং নিত্যানন্দ সহ গোটা গ্রাম ঘুরে ঘুরে আমরা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলি করেছি। তো যাতে মানুষ জাগে হরিনাম কি, হরিনাম কত মধুর, হরিনাম করার কি প্রয়োজন আছে, এই কারণে আমরা এই নগর সংকীর্তন করেছি। তারপরে আপনার এখানে ভজন কীর্তন হয়েছে, বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণবদের রচিত কীর্তন করা হয়েছে। এবং তারপরে আমাদের এখন ইস্কনের ন্যায় সন্ধ্যা আরতি চলছে। এরপরে আমাদের যিনি বিশিষ্ট ব্যক্তি আছেন শ্রীপাদ শ্রী ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, উনি মহারাজ আমাদেরকে হরিকথা শোনাবেন। তার অমৃত বাণী থেকে জীবকে তিনি আমাদের মতো পতিত মানুষদেরকে উদ্ধার করতে আর কি উনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তার বাণী শুনে আমরা আমাদের জীবনকে শুদ্ধ করব বা আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। এই মহাপ্রসাদও কিন্তু ভক্তরাই দিয়েছে, তাদের প্রেরণা, তাদের উৎসাহ দিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। ইস্কন থেকে এসেছেন প্রথমত আমাদের মহারাজের নাম আপনাকে বললাম, মহারাজ আছে, যিনি মহারাজ আছেন শ্রী শ্রীপাদ ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, উনি ত্রিদণ্ডী সন্ন্যাসী আছেন, ঠিক আছে। তারপরে আমাদের আছেন পূর্ব পশ্চিম এবং ধানবাদ জেলার জেলা প্রচারক শ্রীপাদ সারথী কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয় এবং শ্রী উত্তমাত্মা প্রভু রয়েছেন এবং আরও বিভিন্ন শুদ্ধ বৈষ্ণব ভক্তবৃন্দরা রয়েছেন। তো মায়াপুরের সাইড থেকে প্রায় আমাদের কাছে শুদ্ধ বৈষ্ণব রূপে প্রায় 10 জন 15 জনের মতো রয়েছেন। আমার নাম বিশ্বনাথ রুইদাস, আমার এখানেই বাড়ি। ভগবানের যেই করা হয়, তো সেটাতে আমি খুবই এক্সাইটেড এবং প্রত্যেকেই এক্সাইটেড আছে, প্রত্যেকেই আনন্দ উপভোগ করছে ভগবানের। আমার খুবই ভালো লেগেছে। আমি বড় ভাইটাও আমি এখানে উপস্থিত হতে চাই।
আমরা এখানে এসে ভীষণ আনন্দিত, ভীষণ আমরা আমরা এই হরে কৃষ্ণ, আমরা এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছি। আমরা চাই এই হরে কৃষ্ণ আন্দোলনে সবাই যুক্ত হোক। আমরা এই তাজপুরে বাড়ি আমার, শিউলি মাঝিলা। আর দীক্ষিত নাম আমার সীতা সুপ্রিয়া দেবী। এখানে এসে খুব ভালো লাগছে, চাইবো সবারই কৃষ্ণ কৃপা হোক, এটাই চাইবো। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। নাম সংকীর্তন কুমারা গ্রাম হরিপুরে সিদ্ধেশ্বরী তলায় হচ্ছে। এটা মানুষের যে একটা ঢল, এই যে আবেগ, এই আবেগটা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন ছিল, যাতে এটা আগামী দিনে আরো বড় আকারে হয়। তার জন্য আমরা চেষ্টা রাখবো। এছাড়া আর তো নাম গতি ছাড়া তো আর মানুষের কোনো গতি নেই। এই গতিটাই যেন পরপর পুনর্জীবন থাকে। প্রচুর গ্রামের লোক এসেছে, ঠোকরাই, বিপুর, হাপুর, হরিপুর, কুয়ারা, আদমপুর, কাজপুর, হরিপুর, এই এলাকার সমস্ত লোক। আমার নাম দেবকুমার ঘোষ।